একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদের এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আপনাদের আসলে সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ, তোমার কাছে কি সত্যি কি সোনার মুদ্রা আছে? না না, কিন্তু আমি আপনাদের সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি। সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব, আর এর বদলে আমি সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব। এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন, আমি বলছি, কিন্তু আপনাকে এই আমের ছুরিটা নিজের মাথায় নিয়ে বাজার অবধি যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন, তাহলে এই সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে গাট্টু, এই ঝুড়িটা মাথায় নে। কি গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমি তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও আমায়। এই তো তুলছি, আমি নিচ্ছি তো আমি। গাট্টু ছুরিটা মাথায় তুলে নিল আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে পৌঁছে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 জাদুর আম, আম জাদুর আম, জাদুর আম। যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুর আম, জাদুর আম, আম নিয়ে যান আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুর আম নিয়ে যান। আরে এই আমের মধ্যে কি এমন জাদু থাকতে পারে? এগুলো তো একেবারে সাধারণ আম। তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি আপনাকে আমগুলো দান হিসাবে দিতে পারতাম তাহলে অবশ্যই দিতাম, কিন্তু এই জাদুর আমের একটা রহস্য আছে। এই আম গাছটা হঠাৎ একদিন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, আর ওতে একসঙ্গে অনেক আম ধরেছিল। আর মহারাজ, আপনি জানেন, আমি এই আমগুলো 2 সপ্তাহ আগে পেরেছিলাম, কিন্তু এখনো এগুলো একদম টাটকা আছে। আমি তো এই আমগুলো নিয়ে রাজা মশাইয়ের কাছে গিয়ে ভালো পুরস্কার পেতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা, তাই না? রাজা মশাইয়ের কাছে কি করে যাব? তাই জন্যই এখানে বিক্রি করছি। যদি আমি এই আমগুলোকে কিনে এর বদলে রাজার কাছ থেকে বড় পুরস্কার নিয়ে নি, কত দাম এগুলোর? পুরো ঝুড়িটার দাম 30টা স্বর্ণ মুদ্রা। এ তো দেখছি দামটা খুব বেশি। কিন্তু রাজার পুরস্কার তো অনেক বেশি হবে। ঠিক আছে, দিয়ে দাও। মোটুরাম আর গাট্টু চিল্লুর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তারপর তিনজন মিলে সোনার মুদ্রা ভাগ করতে লাগলো। 10টা আমার, 10টা গাট্টুর, আর 10টা এই হলো তোমার। না না, আমার মুদ্রা চাই না। আমি তো আমার মুদ্রা তাকেই দেব যে সব থেকে বেশি শক্তিশালী হবে। তাহলে দাও, আমাকে দিয়ে দাও। গুরু, আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, তাহলে এই নে। দুজন চোর নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো, আর চালাক চিল্লু সব সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। দেবগড়ের জমিদার তার বিপুল ধন সম্পদের জন্য প্রসিদ্ধ ছিল। তার চাষের জমি অনেক বড় ছিল, যেখানে অনেক মজুরেরা একসাথে কাজ করত। জমিদার সবথেকে বেশি তার মাকে ভালোবাসত। জমিদারের মা সব সময় দান ধ্যান করত। সময় বয়ে চলল, আর জমিদারের মায়ের শরীর খারাপ হতে লাগলো, আর উনি শয্যাশায়ী হয়ে গেলেন। এর কিছুদিন পর উনি মারা গেলেন। মা চলে যাওয়ার শোকে জমিদার দিন রাত শুধুই কাঁদতেন। মা চলে যাওয়ার পর জমিদারের মনে পড়ল যে তার মা একদিন আগে ওনার কাছে আম খেতে চেয়েছিলেন। আরে আরে রে রে, আমার এতগুলো টাকার সম্পত্তি নিয়ে আমি এখন কি করি? যদি আমি আমার মায়ের এক আম খাওয়ার শেষ ইচ্ছা পূরণ করতে না পারি, এর থেকে লজ্জার আর কিছু হয় না। এই কথা ভেবে জমিদারের খুবই আফসোস হতে লাগলো।
পরদিন জমিদারের বাড়িতে দুই পুরোহিত এলেন তার মায়ের শ্রাদ্ধের কাজ সম্পন্ন করতে। প্রণাম পুরোহিত মশাই। আমি আমার মায়ের অন্তিম ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। উনি আম খেতে চেয়েছিলেন। আরে 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 আরে, এ তো খুবই খারাপ ব্যাপার হলো। এখন ওনার আত্মা শান্তি কি করে পাবে? কিন্তু এখন আমি আর কি করতে পারি? আমি আমার মায়ের আত্মার কিভাবে শান্তি কামনা করতে পারি? পুরোহিতদের মনে লালসা জন্মালো। সমাধান তো আছে, কিন্তু কিন্তু ঠেন্তু কিচ্ছু নয়। আপনার যা উপায় আছে বলুন আমায়। আমি সবকিছু করতে রাজি, যাতে আমার মায়ের আত্মা শান্তি পায়। পুরোহিতরা একে অপরের দিকে তাকালো। আপনাকে দুটো সোনার আম ব্রাহ্মণকে দান করতে হবে। আর তাহলেই আপনার পরলোকগত মায়ের আত্মা শান্তি পাবে। জমিদার একটু চিন্তায় পড়লেন। সোনার আম? কিন্তু আমি এত ধনী হওয়া সত্ত্বেও আমি আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারিনি। এখন আমি তার আত্মাকে জীবন্ত ঘুরতে দিতে পারি না। ঠিক আছে, আপনি কালকে আসুন আর কালকেই সব পূজা অর্চনা সম্পন্ন করে দিন। যথাজ্ঞা শ্রীমান। পুরোহিতরা সেখান থেকে চলে গেল আর পরদিন আবার ফিরে এলো। আজ জমিদারের বাড়িতে বেশ কিছু লোক এসেছিল, যাদের মধ্যে ভেঙ্কট স্বামীও ছিলেন। আসুন আসুন পুরোহিত মশাই, আমি সোনার আমের ব্যবস্থা করে ফেলেছি। ঠিক আছে শ্রীমান, আমরা পুজো তাহলে শুরু করি। দুই পুরোহিত শ্রাদ্ধের কাজ শুরু করলো আর শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার পর জমিদার সেই দুই ব্রাহ্মণকে এক একটা করে সোনার আম দান করলো। এই দেখে ভেঙ্কট স্বামী অবাক হলেন। সমস্ত অতিথিরা চলে যাওয়ার পর ভেঙ্কট স্বামী জমিদারের কাছে গেল। জমিদার মশাই, আপনি যে ব্রাহ্মণদের সোনার আম দান করে দিলেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল যে উনি আম খাবেন, কিন্তু আমি তার ইচ্ছা পূর্ণ করতে